হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে 16/3/2024 যে প্রশ্নপত্রগুলো হয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেব। পাশাপাশি পরীক্ষা কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট শিফটের কোশ্চিনটা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব, এতে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে তোমরা আজকে যারা পরীক্ষাটা দিবে, অর্থাৎ 17/3/2024 তারিখে যে পরীক্ষাটা ফুড এসআই তোমরা দিবে, অনেকেই সে বিষয় সম্পর্কে একটা আগাম ধারণা পেয়ে যাবে যে কোন কোন টপিকগুলো তোমাদের মধ্যে আসতে পারে। তো চলো একবার রিক্যাপ করে নিই, প্রশ্নগুলো দেখে নিই যে কী কী প্রশ্নগুলো এসেছিলো, আমি উত্তরগুলো বলে দেবো তোমাদেরকে সাথে। লোকটাক রক কোথায় অবস্থিত? দেখো, যেসব বিষয়গুলো নিউজে ছিল সেই সব বিষয় নিয়ে প্রশ্ন কিন্তু এসেছে। আর যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো এসেছে সেগুলো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক এবং পশ্চিমবঙ্গ রিলেটেড যেসব ইস্যুসগুলো নিউজে ছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো এসেছে। তো প্রথম প্রশ্ন দেখো, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নটা এসেছে। দেখো, এই প্রশ্নগুলো আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেসব ছাত্ররা পরীক্ষা দিয়েছে তাদের মেমোরি বেসড কোশ্চিন এগুলো। যেহেতু কোশ্চিন পেপারটা পাওয়া যায়নি, কোশ্চিন পেপার আনতে দেওয়া হয়নি, সে কারণে আমরা ছাত্রদের কাছ থেকে শুনে নিয়ে যে কোশ্চেনগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। অপশন ছাড়াই কোশ্চেনগুলো বলছি, উত্তরগুলো বলে দিচ্ছি। লোকটাক কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, মনে রাখবে। দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর, তাকে হত্যা করেছিলেন অরঙ্গজেব। তেগ বাহাদুর। এপিজে আব্দুল কালাম কিসের সঙ্গে যুক্ত? এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন। এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান নামে পরিচিত, তিনি রকেট সায়েন্সের সঙ্গেও যুক্ত ছিলেন এপিজে আব্দুল কালাম। নীলদর্পণ গ্রন্থ, দেখো নীলদর্পণ গ্রন্থটি নীল বিদ্রোহকে নিয়ে লেখা গ্রন্থ। এটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র, আর নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আর এটি ইংরেজি অনুবাদটা প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। ভারতের সাধারণ নির্বাচন, দেখো সাধারণ নির্বাচন মানে লোকসভা নির্বাচন, যেটা এবছর অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? প্রথম 1951-এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1951-এ। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সঙ্গে যুক্ত? অ্যাসকর্বিক অ্যাসিড যুক্ত ভিটামিন সির সাথে, ভিটামিন সি, এটা মনে রাখবে, এটা ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? প্রশ্ন এসেছিল। তো শ্রীরামপুর ত্রয়ী হলেন জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট এবং উইলিয়াম কেরি। উইলিয়াম ওয়াট এবং জোশুয়া মার্সম্যানকে নিয়ে শ্রীরামপুর ত্রয়ী গঠিত হয়। জলদাপাড়া কোথায় অবস্থিত? দেখো, অভয়ারণ্য দিয়ে প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। তো জলদাপাড়া কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে অবস্থিত। পশ্চিমবঙ্গে টোটাল যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হলো 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। 6টা ন্যাশনাল পার্কের নাম তোমরা ভালো করে পড়ে নেবে। পশ্চিমমুখী নদী, নর্মদা হলো একটি পশ্চিমমুখী নদী, তো এটাও মনে রাখবে, নর্মদা নদী হলো পশ্চিমমুখী নদী। পক প্রণালী কোথায় অবস্থিত? পক প্রণালী হলো ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। দেওয়ানি আইন কত সালে পাশ হয়? দেখো, দেওয়ানি আইন প্রথমে এসেছিল হচ্ছে কত সালে? দেওয়ানি আইন এসেছিল প্রথমে 1908 সালে, ঠিক আছে, 1908 সালে। কার্যকর হয় 1909 সাল থেকে। তো এটা 1908 বা 9 কোনো যেটা অপশানে ছিল, ভালো করে মনে করতে পারছে না। তো দেওয়ানি আইন 1908 সালে এসে। মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? মেডিকেল কলেজ, এটা কলকাতা মেডিকেল কলেজের কথা বলেছে, এটা হবে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা শান্তিস্বরূপ ভাটনগর, এটা ঘাটনগর নয়, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সঙ্গে যুক্ত ছিল? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে ফিলামেন্ট তৈরি হয়। রাষ্ট্রসংঘ দিবস, এটা জাতিপুঞ্জ দিবসের কথা বলেছিল, এটা হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবরকে জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। 1945 সালে 24শে অক্টোবরে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রসংঘের সদস্য নয়, এটা রাষ্ট্রসংঘের কথা করেছে, অর্থাৎ লিগ অব নেশন। এটা ইউএসএ রাষ্ট্রসংঘের সদস্য ছিল না, ইউএসএ। যদি রাষ্ট্রপুঞ্জের কথা বলে তাহলে 193টা দেশ রাষ্ট্রপুঞ্জের সদস্য। এটা ইউএসএ রাষ্ট্রসংঘের লিগ অব নেশনের সদস্য ছিল না। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কত টাকা? স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা রাখতে পারবে, এটাও পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বিল গেটস, দেখো নিউজে ছিল, বিল গেটসকে নিয়ে প্রশ্ন এসেছে। বিল গেটস হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ভারতের বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। বেরিবেরি রোগ কিসের জন্য হয়? বেরিবেরি রোগ ভিটামিন B1 জন্য হয় বেরিবেরি রোগ। হীরাকুদ বাঁধ সম্পর্কে প্রশ্ন এসেছে। হীরাকুদ
বাঁধ মহানদীর উপর সৃষ্টি, এটা মনে রাখবে উড়িষ্যার সম্বলপুরে অবস্থিত। হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে? মনে রাখবে যে হীরাকুদ বাঁধটা রয়েছে মহানদীর উপরে। এরপরে প্রশ্ন এসেছিল, দেখো আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো আরবিআই কত সালে ভারত জাতীয়করণ করা হয়, এটা মনে রাখবে যে এটা জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। জাতীয়করণ করা হয়, 48 সাল থেকে শুরু হয় এবং 1949 সালে আরবিআই জাতীয়করণ করা হয়। কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয় 1834 সালে, 1934 সালে, ঠিক আছে, আর কার্যকর হয় 1935 সাল থেকে। তো আরবিআই 1934 সালে যে অ্যাক্ট আনা হয়, সেই অ্যাক্ট অনুসারে 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? বানানগুলো একটু ভুল হয়েছে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বত রাজস্থানে রয়েছে। আরাবল্লী পর্বত হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। ইউনেস্কো পুরস্কার পেয়েছে কন্যাশ্রী কোন রাজ্যে? কন্যাশ্রী আমরা জানি পশ্চিমবঙ্গের, কন্যাশ্রী প্রকল্প। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। সামুদ্রিক লবণে কি বেশি থাকে? সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সামুদ্রিক লবণে বেশি থাকে, সোডিয়াম ক্লোরাইড। প্রতাপাদিত্য কোথাকার শাসক ছিলেন? দেখো প্রতাপাদিত্য দিয়ে প্রশ্ন আসবে, এটা আমি বারবার বলেছিলাম। প্রতাপাদিত্য কোথাকার শাসক ছিল? প্রতাপাদিত্য ছিল যশোর জেলার শাসক। তিনি আকবরের খুব প্রিয় শাসক ছিলেন, আকবরের খুব প্রিয় ছিলেন। এবার আকবরের প্রিয় থাকার কারণে বিক্রমাদিত্যকে আকবর বলে দিয়েছিল যে বিক্রমাদিত্যের জায়গায় সে শাসন করবে, এবং যার কারণে প্রতাপাদিত্য কী করে? বিক্রমাদিত্যকে, তার বাবা বিক্রমাদিত্যকে হত্যা করে যশোর জেলার ক্ষমতা দখল করে। পরবর্তীতে অবশ্য প্রতাপাদিত্য মোগলদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে। তো এটা বঙ্গদেশ, এটা হলো বঙ্গদেশের মনে রাখবে শাসক, ইনি হলেন যশোর জেলা শাসক। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কবে? 1911 সালে। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে। তার আগে পর্যন্ত কলকাতাতেই ভারতবর্ষের রাজধানী ছিল। পর্তুগিজদের বিতাড়িত করে বাংলায় শাসন প্রতিষ্ঠিত করেছিলেন পর্তুগিজদের সরিয়ে দিয়ে সে নিয়ে হলেন শেরশাহ। মনে রাখবে এটা শেরশাহ হবে। কালাজ্বরের টিকা আবিষ্কার করেন কে? কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিলেন উপেন্দ্র ব্রহ্মচারী। ইনি একজন ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক। উপেন্দ্র ব্রহ্মচারী। আরাবাড়ি মডেল, এটা আরাবাড়ি মডেল মনে রাখবে যেটা পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার, এটা হচ্ছে আরাবাড়ি প্রকল্প, যেটা একটা যৌথ বন প্রকল্প। এটা মনে রাখবে পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকা। বাক স্বাধীনতা মনে রাখবে এটা স্বাধীনতার অধিকার, এটা রয়েছে 19 নম্বর ধারাতে, ভারতের সংবিধানের 19 নম্বর ধারা, এটা একটা মৌলিক অধিকার, এটা রয়েছে 19 নম্বর ধারাতে, এটা একটা স্বাধীনতার অধিকার। ইন্ডিকা গ্রন্থের লেখককে? ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্থেনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় শাসনে তিনি এসেছিলেন মেগাস্থেনিস। ইউনেস্কো কোন উৎসবে স্বীকৃতি দিয়েছে? মনে রাখবে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উৎসবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভারতের সর্বোচ্চ বিমা হলো এলআইসি, জীবন বীমা কর্পোরেশন, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কলকাতাতে স্যার উইলিয়াম জোন্স। দক্ষিণের ক্ষত, এই জায়গাতে প্রশ্নটা মনে হচ্ছে আমার একটু কোথাও একটা ভুল আছে, প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি এটা কি আছে, তো ছাত্রটা বলতে পারলো না, তো এটা আমি আলোচনা করছি না। সপ্তবিলোপ নীতি, যদি দক্ষিণের ক্ষত বলে তাহলে এটা হয়তো আলাউদ্দিন খলজির সাথে যুক্ত, সেটা দক্ষিণের ক্ষত হতে পারে বা অন্য কোনো প্রশ্ন হতে পারে। সপ্তবিলোপ নীতি কি? সপ্তবিলোপ নীতি লর্ড ডালহৌসি, এটা মনে রাখবে। সপ্তবিলোপ নীতি প্রতিষ্ঠা করেন লর্ড ডালহৌসি। পাট্টা কবুলিয়ত প্রতিষ্ঠা করেন শেরশাহ। পাট্টা ও কবুলিয়ত এটা জমি রাজস্ব ব্যবস্থা শেরশাহের। যুক্তরাজ্যের বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, অর্থাৎ সুনক, ভারতীয় একজন, ঠিক আছে, তো তিনি বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আছেন। 2023 নোবেল কে পেয়েছে সাহিত্যে? মনে রাখবে 2023 সাহিত্যে নোবেল পেয়েছে হচ্ছে জন ওয়ালফস। তিনি একজন নরওয়েন কবি, নরওয়ে দেশের কবি তিনি হলেন জন ওলাফ ফস। তিনি 2023 সাহিত্যে নোবেল পেয়েছেন। জন ওলাফ ফস। নোবেল কোথা থেকে দেওয়া হয়? স্টকহোম থেকে দেওয়া হয়, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। ওএনজিসি কিসের সঙ্গে যুক্ত? আমরা জানি ওএনজিসি কি? ওএনজিসি হলো
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। বাঘা যতীন হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামী। এক অশ্বশক্তি কত ওয়াট? পরীক্ষা প্রশ্ন এসেছিল, এটা মনে করবে 746 ওয়াট। 746 ওয়াট হলো 1 অশ্বশক্তি। 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা সত্য, ঠিক আছে। পৃথিবীর 3 ভাগ জল রয়েছে, 1 ভাগ স্থল রয়েছে। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন। অর্থশাস্ত্র কার লেখা ছিল? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা, অর্থশাস্ত্র। ডিসকভারি অফ ইন্ডিয়া হলো জওহরলাল নেহরু লেখা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের সচিব বর্তমানে কে ছিলেন? রাষ্ট্রসংঘের বর্তমান সচিব হলেন অ্যান্টোনিও গুটেরস। প্রথম সচিব হলেন কে? ট্রিগভি লি। সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র, আর রিক্টার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা মাপার একক। সিসমোগ্রাফ হলো ভূমিকম্প মাপার যন্ত্র। তো এই প্রশ্নগুলো ছিল। দেখো 50টা জিকে তোমাদের ফুড এসআই আসবে। তো তোমরা যে টপিকগুলো পড়বে মনে রেখো যে পশ্চিমবঙ্গ রিলেটেড যেসব টপিকগুলো রয়েছে, নিউজগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে পড়বে। আর তোমাদের যে স্ট্যাটিকের আমি 400 কোশ্চেন দিয়েছিলাম, সেটা তোমরা একবার দেখে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। খেলাধুলা পুরস্কার কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, তো এগুলো থেকে পড়বে। পাশাপাশি বিভিন্ন স্ট্যাটিকের কোশ্চিন মনে রাখবে যে স্ট্যাটিকের কোশ্চিন যেটা, সেটা 20 থেকে কিন্তু 22টা স্ট্যাটিক থেকে প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। পরীক্ষা দাও, তারপরে আবার তোমাদের দ্বিতীয় দিনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সকলকে।